ভিপি নূরের মতো একজন নেতাকে হামলা করার জন্য প্রেক্ষাপট তৈরি করা জরুরি। প্রেক্ষাপট ছাড়া তার উপর হামলা কেউ করতে পারবে না। আর এই প্রেক্ষাপট তৈরি করছে ইলিয়াস এবং পিনাকি দাদা। এই দুইজন মিলে এই হামলার 3 দিন আগে থেকে লাগাতার তাকে দেখে নেবে, কাইটে নেবে, মেরে নেবে, জয় বাংলা করে দেবে, হ্যাঁ, তাকে আর রাজনীতি করতে দেবে না। এই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি করে 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 একটা ক্রোধ এবং ঘৃণার জায়গায় নিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেটার দ্বারা প্রভাবিত হয়ে অনুপ্রাণিত হয়ে এইখানে যারা হামলা করেছে তাদের মধ্যে পিনাকি এবং ইলিয়াসের অনুসারী থাকতে পারে, যারা ওই জায়গার ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ক্ষোভ তৈরি করছে, প্রডিউস করছে, সেটার দ্বারা তারা এটা করতে পারে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী সবাই ছিল, গোয়েন্দা সংস্থার লোকেরাও ছিল। আমার প্রশ্ন এটাই যে একটা সৈনিক অথবা একটা কনস্টেবল সে এত রাগ কেন নুরুল হক নূরের উপরে, তাই না? এই রাগটা তৈরি করেছে কেউ, পাশাপাশি এটা নির্দেশ ছাড়া করেছে। এটা যদি কেউ মনে করে সে একটা পাগল। অবশ্যই সরকারের স্পষ্টভাবে বার্তা ছিল যে ওইখানে ডলা দাও, মাটির সাথে মিশে দাও, এই ধরনের একটা আদেশ ছিল, এবং এটা সরকারি আদেশকারী। এখানে বুংবাং করে অন্যজনের দোষ দিয়ে লাভ নেই। পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই তারা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, এবং তারা প্রত্যেক দিন অধিকতর লাইক এবং কমেন্ট পাওয়ার প্রতিযোগিতা করে যে গতকালের চেয়ে আজকে আরও গরম কিছু দিতে হবে। এখন গরম কিছু, গুজব ছাড়া তো গরম কিছু নাই। যেটা খবর সেটা তো সব টিভি মিডিয়ায় চলে আসে। আপনি যদি এক্সট্রা মানুষকে চমকাইতে চান তাহলে আপনাকে গুজব দিতে হবে, মিথ্যা তথ্য দিতে হবে, রসায়ে রসায়ে এমনভাবে বলতে হবে যে এটা মানে রসময় গুপ্ত হয়ে যায়। ঠিক আছে, নূর ভাইকে বিদেশে নেওয়া হচ্ছে, তার সহধর্মিণী সেখানে গিয়েছিল ডক্টর ইউনূস স্যারের কাছে। এই বিষয়ে সরকারের আপনার হলো আগ্রহ এবং উৎকণ্ঠা যথেষ্ট। এখন আমরা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, কত সুন্দর ঐক্যবদ্ধ ছিলাম, এই ঐক্যটা ভেঙে ফেলেছে এনসিপির ছেলেপেলে। ওদের লোভ, লালসা, আকাঙ্ক্ষা এগুলো এটাকে খান খান করে দিয়েছে। লড়াইয়ের সময় সবাই একসাথে লড়াই করার প্রয়োজনীয়তা বোধ করলাম। লড়াই শেষে ডক্টর ইউনূস আলাদাভাবে তাদেরকে মাস্টার মাইন্ড ঘোষণা করলো। এর ফলে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয়ে গেছে। ওই কারণে আমাদের আতঙ্ক, ভয়, এই সময়টা এমন একটা সময় মানে হলো বিরাজ করছে, যেই সময় আওয়ামী লীগও আতঙ্কে, বিএনপিও আতঙ্কে, জামাতও আতঙ্কে, এনসিপিও আতঙ্কে, ডক্টর ইউনূস নিজেও আতঙ্কে। ঠিক আছে, আতঙ্ক ছাড়া কেউ নাই, আমরা সবাই আতঙ্কিত, পুরা জাতি টেনশনে। শুধু টেনশনে নাই পিনাকি আর ইলিয়াস, আতঙ্ক সৃষ্টি করছে। ওই যে পিনাকি আর ইলিয়াস শুধু তারাই আতঙ্কে নেই, আর সবাই আতঙ্কে আছে। সবার পাশায় আগুন দিয়ে এরা আরামে আছে। প্রথমত হলো বিএনপি যদি জামাতকে সহযোগিতা না করে, আবারও বলতেছি, জামাতকে যদি দয়া না করে বিএনপি, তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হবে। এর জন্য বিএনপিকে, জাতীয় পার্টিকে সহযোগিতা করার প্রয়োজন নাই। তারা তাদের নিজের শক্তি, ক্ষমতা এবং গ্রহণযোগ্যতা এটা হয়ে যাবে। কেবলমাত্র বিএনপি পারে জামাতকে উদ্ধার করতে, এছাড়া তাদেরকে উদ্ধার করার মতো কেউ নাই। উপরে আল্লাহ আছে, আল্লাহ যেটা চাইবে সেটা হবে, কিন্তু বাস্তব পরিবেশে এখানে মাঠে বিএনপির সহযোগিতা ছাড়া জামাত প্রধান বিরোধী দল হতেই পারবে না, তাদের ওই গ্রহণযোগ্যতা নাই। জাতীয় পার্টি যদি বিরোধী দল হয় প্রধান, তাহলে টেকনিক্যালি বা আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা। ভাই, দেশের বড় একটা অংশের মানুষ জাতীয় পার্টিকে চায় বা আওয়ামী লীগকে এখনো চায়, এটাকে কেউ অস্বীকার করতে পারবে? আমি দুটো বক্তব্য দিতে পারি যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ, তাদেরকে উড়াই দিয়ে নাই করে দেবো, হাওয়া করে দেবো, কিন্তু আওয়ামী লীগের নেতারা পালায়ে গেলেও এদেশে তাদের অনুসারীরা সবাই তো রয়ে গেছে। ব্যবসা বাণিজ্য সব চলছে, বিভিন্ন জনের সাথে সেট আপ দিয়ে দিচ্ছে, কোথাও এনসিপির সাথে সেট আপ, কোথাও জামাতের সাথে সেট আপ, কোথাও বিএনপির সাথে সেট আপ। তারা তাদের ইস্টাবলিশমেন্ট নষ্ট করেনি। এখনও মানে ধরেন 100 জন আওয়ামী লীগ নেতাও এখনও পদত্যাগ করেনি। তাহলে কি সব ইস্টাবলিশমেন্ট সেই রকম করে আছে? তার মানে কি তাদের পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট ওইরকম যদি থাকে, জনগণ যদি তাদের সঙ্গে থাকে, তাহলে মানে হলো গায়ের জোরে কেউ 8% ভোট 9% করতে পারবে, 10% করতে পারবে। কিন্তু আওয়ামী লীগের যে 20%, 15%-এর ইস্টাবলিশমেন্ট আছে,
জাতীয় পার্টির যে 2-3% এস্টাবলিশমেন্ট আছে, এই 2-3%, 15-20%, এই 20% এস্টাবলিশমেন্ট কোনো একদিকে মোট দেবে। এই জন্যই বলতেছিলাম যে বিএনপি যদি আপনার হলো ধর তক্তা মারো পেরেগি স্টাইলে জামাতকে উপকার করতে চায়, তাহলে জামাত কিছু একটা করতে পারবে, এছাড়া জামাতের হ্যাডাম নাই কিছু করার। দেখেন, জামাতের যারা অনুসারী, জামাতের নেতাকর্মী, এরা এখনও আত্মবিশ্বাস পাচ্ছে না যে জামাত ক্ষমতায় যাবে, যে কারণে এখনও এরা নিজেদের পরিচয় প্রকাশ করেনি। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখেন, ওরা এখনও যারা শিবির আছে নিজেদের পরিচয় প্রকাশ করে না, এখনও করে না। তার মানে ওরা এখনও ভয় পায়, এখনও আতঙ্কে আছে। ওরা যেদিন গ্যারান্টি পাবে জামাত ক্ষমতায় আসবে, সেদিন ওদের পদ পদবি ঘোষণা করবে। এর আগ পর্যন্ত ওরা এখনও আতঙ্কে, ওরা এখনও সাধারণ শিক্ষার্থী হয়ে আছে। তো এই ধরনের দুর্বল আত্মবিশ্বাস নিয়ে জামাত শিবির কি করতে পারবে? কিছু করার আগে আগে হ্যাডাম নিজের গাছ দেখাতে হবে না? শিবিরের ছেলেপেলেকে যদি তুমি শিবির, ও ভয়ে আটকে ওঠে, কয় না আমি শিবির না, আমার এখানে শিবির কইছেন। শিবির এবং জামাত এখনও নিজের ছায়াকে দেখে নিজে ভয় পায়, এরা আতঙ্কিত হয়। তো যেগুলো প্রকাশ পাইছে, আলটিমেটলি জামাত তো ক্ষমতায় আসতেছে না, তো ওদের কি হবে এটাই আমি বুঝতেছি। ওরা তো আজীবন লুকায়া ছিল, হঠাৎ করে জোশের ঠেলায় প্রকাশ করে ফেলাচ্ছে নিজের পরিচয়। তো সামনে গিয়ে তো আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ক্ষমতায় আসবে না, সামনে তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আসবে। তাহলে যারা প্রকাশ করে ফেলছে এরা তো এখন টেনশনে পড়ে যাবে। ওই জন্য অর্ধেক এখনও প্রকাশ করেনি, অর্ধেক না বেশিরভাগই প্রকাশ করেনি। এবং শিবিরের ছেলেপেলে নিজেদেরকে শিবির পরিচয় দিতে খুবই মানে হলো লুজ ফিল করে। লুজ বুঝেন তো? লুজ। আরেকটা